আসো বলো, সবাইকে বলো আসসালামু আলাইকুম। এখানে না, এই যে আমি বলি তারে আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলবো সেটা হচ্ছে, এখন যদি আপনারা টিভি চ্যানেল, ইন্টারনেট ওপেন করেন, অর্থাৎ এদের পর্দা যদিগুলা খোলেন, তাহলে দেখতে পারবেন যে পৃথিবীতে কিয়ামত বলতে কখন হবে সেটা নিয়ে বিশ্লেষণ বেশি করে। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আসলে কিয়ামতের পূর্ব মুহূর্তে কি ঘটবে সেটা কিভাবে বলছে, সেটা এইরকম বলছে যে যখন কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, ঠিক তার আগ মুহূর্তে পৃথিবীর অভ্যন্তরে, অর্থাৎ এই যে পৃথিবী, আমরা যারা পৃথিবীতে বসবাস করি যে স্থানটি, এটাই তো পৃথিবী। তো এই পৃথিবীর অভ্যন্তরে যত ধন সম্পদ, যত খনিজ পদার্থ, যত ধরনের ধাতু আছে, অর্থাৎ পৃথিবীর ভিতরে যত সম্পদ আছে তার সব উপরের ভাগে চলে আসবে। আর মানুষ একজন আরেকজনকে জিজ্ঞেস করবে যে পৃথিবী আজ কী হয়েছে, যে তার ভিতরে যা কিছু আছে সব বাহিরে চলে আসছে। এবং মানুষ সবাই একটা বিভ্রান্তিতে থাকবে। আর ঠিক সূর্য ঠিক তার বিপরীত কাজ করবে, অর্থাৎ পশ্চিম দিক থেকে উঠবে। তে যারা মুসলমান ভাইরা আছেন তাদেরকে আমি বলি, বিভ্রান্তকর পরিবেশে চিন্তা ভাবনা না করে যে সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করছে, সেই সৃষ্টিকর্তার আদেশ পালন করেন, হয়তোবা তাতেই আপনার মঙ্গল হতে পারে। শুধু শুধু কখন কি হবে সেই চিন্তা করে কোনো ফায়দা নাই। ইবাদত করেন, তার ফজিলত পাবেন। আল্লাহ স্বয়ং বলে দিছে যে আমার নামে যে গুণগান করবে আমি তার সাথে আছি। তে এই ভিডিওতে এতটুকুই কথা আমি আপনাদেরকে বললাম। অন্য কোনো ভিডিওতে যদি কোনো কিছু আমার মনে আসে, কোনো কিছু বলতে ইচ্ছা করে আপনাদের, তাই আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। হয়তো আমি আপনাদেরকে গুছায় কথাগুলো বলতে পারি নাই, ভবিষ্যতে গুছায় যাতে বলতে পারে সেই চেষ্টাটাই করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।